খসড়া চূড়ান্ত বৈঠকে নবম পে স্কেল কার্যকর ঘোষণা ও পেনশনারদের বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি। এ বিষয়ে একটি নতুন প্রতিবেদন প্রকাশ হয়েছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। সর্বনিম্ন বেতন 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আবারও জোরালোভাবে সামনে এসেছে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি। দেশের বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মচারীরা বলেছেন 1.4 অনুপাতে বেতন নির্ধারণ করে দ্রুত নতুন বেতন স্কেল ঘোষণা করা এখন সময়ের দাবি। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হবে 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা। এতে করে উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ে কর্মচারী সবার মধ্যে সমতা আসবে বলে আশা করছেন চাকরিজীবীরা। 12 গ্রেডে নতুন বেতন স্কেল প্রস্তাবিত। এই প্রস্তাবিত স্কেলটি মূলত গ্রেড 1 থেকে গ্রেড 12 পর্যন্ত বিন্যস্ত করা হয়েছে। সেখানে প্রতিটি গ্রেডের মূল বেতন এবং সেই অনুযায়ী পরবর্তী বেতন বৃদ্ধির জন্য একটি সম্ভাব্য ধাপ বা ইনক্রিমেন্ট দেখানো হয়েছে। গ্রেড, মূল টাকা এবং ইনক্রিমেন্ট এখানে উল্লেখ করা রয়েছে। প্রথম গ্রেডে 1,40,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,25,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,10,000 টাকা, চতুর্থ গ্রেডে 95,000 টাকা, পঞ্চম গ্রেডে 80,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 75,000 টাকা, সপ্তম গ্রেডে 70,000 টাকা, অষ্টম গ্রেডে 65,000 টাকা। এছাড়াও নবম গ্রেডে 60,000 টাকা, দশম গ্রেডে 50,000 টাকা, একাদশ গ্রেডে 42,000 টাকা এবং দ্বাদশ গ্রেডে 35,000 টাকা মূল বেতন থাকছে। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের জন্য বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি নতুন করে জোরালো আন্দোলনের ডাক এসেছে। সংশ্লিষ্ট মহল জানিয়েছেন 1.4 অনুপাতে বেতন নির্ধারণ করে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 35,000 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা। আন্দোলনকারীরা বলেছেন বর্তমান বেতন কাঠামোতে গ্রেড ভেদে বড় ধরনের বৈষম্য রয়েছে, যা সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের দাবি, একই প্রশাসনিক কাঠামোতে কর্মরত কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর না করলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হবে। তাই দ্রুত নবম পে স্কেল কার্যকর করে সবার জন্য ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীদের একাধিক সংগঠন জানিয়েছে যদি যৌক্তিক দাবি মেনে নেওয়া না হয় তবে তারা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। অর্থনীতিবিদদের মতামত, অর্থনীতিবিদরা মনে করেন নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারকে বাড়তি অর্থ ব্যয় করতে হবে, তবে এটি সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন করবে এবং অর্থনীতিতে ভোগ চাহিদা বাড়াবে। তবে বাজেট ঘাটতি এড়াতে রাজস্ব আয় বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। ভিডিওটি চলাকালীন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। গত 10 বছরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে। বাড়ি ভাড়া, খাদ্যদ্রব্য, চিকিৎসা খরচ এবং শিক্ষা খাতে ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। 8,250 টাকা দিয়ে 2015 সাল থেকে জীবনযাপন অসম্ভব ছিল। এখন 16,500 টাকা দিয়েও তা কঠিন। দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতি কর্মচারীদের আর্থিক চাপ বাড়াচ্ছে। তাই জীবনযাত্রার এই বাড়তি খরচের সঙ্গে তাল মিলিয়ে চলতে 35,000 টাকা বেতন অপরিহার্য। যদি একজন কর্মচারীর বেতন তার মৌলিক চাহিদা মেটাতে যথেষ্ট না হয় তবে তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়বেন। এছাড়াও আর্থিক দুশ্চিন্তা কাজের প্রতি তার মনোযোগ কমিয়ে দেবে। ভালো বেতন পেলে কর্মচারীরা আরো বেশি উৎসাহিত হয়ে কাজ করবেন। এতে দেশের প্রতি তাদের দায়বদ্ধতা বাড়বে এবং কর্মক্ষেত্রে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তাই এই উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।